মানে না কেহ দয়াল তোমার সৃষ্টি তোমার লীলা মানে না কেহ দয়াল তোমার সৃষ্টি তোমার লীলা মানে না কেহ দয়াল তোমার সৃষ্টি তোমার লীলা মানে না কেহ তুমি সুখী জনা করো সুখী আর দুঃখী জনা তোমার সৃষ্টি তোমার লীলা মানে না কেহ দয়াল তোমার সৃষ্টি তোমার লীলা মানে না কেহ বলরা অদূরে দাঁড়িয়ে থেকে কাঁদছে যখন পথ চলছে চলতে চলতে নিজের অঙ্গ ছায়াকে নিজে চিনতে পারছে না বলরা বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর বলছে এই বলরা বল তুই কোন বলরা আমি তো ছিলাম ব্রজের একা বলরা কিন্তু তুই আবার কোন বলরা কেন আমার পথ আটকে ধরেছিস আমাকে আমার ভাই কানের কাছে যেতে দিবি না আমাকে আমার ভাই কানের কাছে যেতে দে ওরে জগতের সকলেরই সকল আছে বটে কিন্তু জগতে আমার ভাই কানাই বিনে আর কে এই বলে বলরাম যখন চলছে চলতে চলতে বলরামের হাতে ছিল পাঁচনি করে পাঁচনি কক্ষে নামি রামা ধুলি গায়ে মাখে কাকা কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে পদাঘাত মারি কহে তৃণবেণী স্থির হও ভব ধরণী শশী শেখর কহে হলধর পদতলে যা নিছ ওদিকে শ্রীদাম সুদামকে বলছে সুদাম চেয়ে দেখ কত বেলা হয়ে গেল তাই না কিন্তু আমাদের কানাই তো এখনো এলো না ও সুদাম আমাদের ভাই কানাই তো এত দেরি করে না যে কানাই প্রতিদিন সবার আগে এসে রোজে রাখাল ধেনু বছর পালনি বসতে যায় সে কানাই কিনা আজ আসতে এত বিলম্ব এই সুদাম তুই না হয়ে যা গিয়ে ভাই কানাইকে দেখে শুনে বুঝে তারপর তাকে সঙ্গে করে নিয়ে সুদাম বলছে শ্রীরাম দাদা আমি একা যাব আমি গেলে কি আমার ডাকে কানাই সাড়া দেবে আমার সঙ্গে কানাই আসবে ও হলো রাজার ছেলে আমরা হলাম সামান্য গোয়াল আছে আমাদের ডাকে কি কানাই সাড়া দেবে শ্রীরাম বলছে ও সুদাম অমন কথা বলছিস কেন ওরে ভাই কানাই তো আমাদের জীবন ছাড়া আমাদের কে আছে বল তো তুই এক কাজ কর
শাস্ত্রে বললেন কি জানিস, জগতে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান কখনো দূরে থাকতে পারে না, সেই ভক্তের ডাকেই তাকে সাড়া দেয়। তুই যা, তুই গেলে তোর সঙ্গে কানাই আসবে। বলছেন না দাদা, যদি যেতে হয় তুমি আমার সঙ্গে চলো, তুমি আমি দুজনে ভাই কানাইকে নিয়ে আসবো। বেশ, তাহলে চল। এই বলেই শ্রীরাম সুদাম দুজনে গলা জড়িয়ে ধরে কি করলে চলেছে নন্দালয়ে। নন্দালয়ে গিয়ে কি দেখছে, মায়ের কোলে বসে বসে মনের আনন্দে নবনী সেবা করছে। আর সেই নবনী সেবা দর্শন করতে শ্রীরাম সুদাম, শ্রীরাম সুদামকে বলছে, এই সুদাম, ওই যে দেখ ভাই কানাই কেন আমাদের কাছে আসছে না, এত বেলা হয়ে গেল তাও আসছে না কেন? এবার বুঝলাম ও যে মায়ের হাতে নবনীপে আমাদের কথা ভাই কানাই ভুলে গেছে। এবার বৈষ্ণব পদকর্তা কানাই নবনী সেবা দর্শন করে বলছে, আহা এরে বসিয়া দুজনে দেখছে, আহা মায়ের কোলে বসে বসে কত সুন্দর মনের আনন্দে নবনী সেবা করছে। ওই নবনী সেবা দর্শন করে আর শ্রীরাম সুদামের মনে আনন্দ ধরলেন না। এবার শ্রীরাম কানাইকে ডাকছে, এই কানাই, কানাই। শ্রীরাম যাইয়া কহে, নন্দের নন্দ, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। ও কানাই, তোমার মনের কথা তো কিছু বুঝিতে না। এই কানাই, একবার নয়নে মেলেছে দেখ গগনে কত বেলা হলো, তবে এখনো মায়ের কোলে বসে থাকে। এই কানাই, কোনো কথা বলছিস না যে, কি হয়েছে তো? একবার আমাদের কাছে প্রকাশ। কানাই, তুই কি কোঠে যাবি না? বল বল, যাবি না? যাবি যদি তবে কেন চুপ করে বসে আছিস মায়ের কোলে? একটিবার কথা বল। শ্রীরাম নয়ন চালি কেঁদে বলছে, কানাই, এই কানাই, আমরা কি তোর কাছে কোনো অপরাধ করেছি? কানাই, কেন চুপ করে আছিস? ওরে, আমরা যদি তোর কাছে কোনো অপরাধ করে থাকি তুই আমাদের ক্ষমা করে দিস ভাই। কিন্তু কানাই রে, একবার নয়ন মেলে ছেড়ে দেয়, আগে যত চালায় ধেনু পিছু পানে ধর, ওই নেহারয় চাঁদ মুখ আমরা নাহেরি তোমা। কানাই, তুই যে ঘরে বসে আছিস, শ্রীরাম বলছে তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল অনুমত্ত হয়ে বেড়ায় যদি রাখা। কানাই রে, শুধু আমরা রাখাল গণে তোর জন্য পাগল তা নয়। কেন জানিস? এই যে ব্রজের ধেনুগণ তারা কি করে জানিস? তারা বদনে কৃষ্ণ বলিতে পারে না,
তারা কৃষ্ণ বলে নয়